আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম 8 মিনিট স্কুলের পক্ষ থেকে। এখন আমরা এই FF16 মানে 16কে দশমিকে রূপান্তর করব। তোমরা এখানে অন্য কোনো প্রতীক থাকতে পারে, তোমরা আগে দেখো বুঝো যে এখানে দশমিকে যদি 10 থাকে তাহলে হেক্সাডেসিমালে A হবে, আর যদি 11 থাকে তাহলে B হবে, যদি 12 থাকে তাহলে C হবে, 13 থাকে তাহলে D হবে, আর যদি 14 থাকে তাহলে E হবে, 15 থাকে তাহলে F হবে। তাহলে এক একটা প্রতীক মানে এগুলো একটা সংখ্যা। তো দশমিক থেকে যখন তোমরা হেক্সাডেসিমেলে কাজ করবে, এই 1 2 3 4 5 6 এই 5টা প্রতীকই ব্যবহার করা হবে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবা, এই 5টা প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক ব্যবহার করা হবে না। যাই হোক, এখন এখানে FF কিংবা BB CC FD মানে একই প্রতীকও থাকতে পারে, আবার ভিন্ন আদার্স প্রতীকও থাকতে পারে, আবার 3টা প্রতীকও এখানে একসাথে থাকতে পারে। এটা তোমরা খেয়াল রাখবা। আচ্ছা, এখন আমরা যেহেতু এই হেক্সাতে আছে, দশমিকে আমাদের রূপান্তর করতে হবে। তো দশমিকে রূপান্তর করতে এটা মনে রাখতে হবে, যেহেতু এখানে 2টা প্রতীক মানে 2টা সংখ্যা, 2টা প্রতীক মানে কি 2টা সংখ্যা। তাহলে সংখ্যার শুরু হচ্ছে এখানে, মানে প্রথম সংখ্যা এটা কি, এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সংখ্যার উপরে মানে এই F মানে কি, দেখো F মানে কি 15। ঠিক আছে, আবার এখানে আরেকটা F মানে 15। তাহলে এখানে উভয়ের সাথেই আবার এই 16 কি উভয়ের সাথে গুণাকার, এইভাবে লিখবা 15। দেখো তোমরা এই যে 15 গুণ 16 যোগ 15 গুণ 16। ঠিক আছে, এখন এখানে প্রথম 16-র উপর পাওয়ার দিবা 0। সংখ্যার শুরু যেহেতু 0 থেকে, তাহলে 0 থেকেই শুরু হবে পাওয়ার। এদিকে যে 2টা সংখ্যা, তাহলে কি এখানে পাওয়ার 1, তাহলে এটা পাওয়ার 0, এটা কি পাওয়ার 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো তোমরা। এখন তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি কোনো সংখ্যার পাওয়ার উপর, এখন 16 আর 15 গুণ করো, এই যে 2টা গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে, কোনো সংখ্যার উপরে 1 পাওয়ার 1 এর কোনো মূল্য নেই। ঠিক আছে, 16 গুণ 15 যা আসে তোমরা লিখে দিবা 240। ঠিক আছে, যোগ, আর কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে কি 1, তাহলে 15 গুণ 1, এই দেখো 15, তাহলে 15 এখানে মনে মনে 1, তাহলে 15 কি 15, তাহলে 245। এই যে এখানে আমি সাইড করে লিখে দিলাম যে x এর উপরে 0 মানে কি 1, তাহলে যে কোনো সংখ্যার উপরে 0 মানে কি 1, এটা তোমরা মনে রাখবা। সুতরাং FF এই 2টা প্রতীক ব্যবহার করলাম। FF16 মানে হেক্সাকে আমরা দশমিকে রূপান্তর করে দেব। দশমিকের যেটা লিখব 245, যেহেতু দশমিকের বেস বা ভিত্তি 10, এজন্য এখানে কি 10 লিখলাম। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এভাবে তোমরা এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করবে। ঠিক আছে, তো ধন্যবাদ। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, এই ক্লাসটি দ্বারা যদি তোমাদের উপকার হয়, এই ধরনের গাণিতিক সমস্যার তোমরা সম্মুখীন হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, এবং এই তোমাদের কোন ধরনের গাণিতিক সমস্যার সম্মুখীন হও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব, ওই ধরনের ক্লাস দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।